আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তো আমার পরিচয়টা দিয়েই শুরু করছি। আমার নাম পিউ ইসলাম। আমি একজন হাউসওয়াইফ। আমাদের পরিবারে 7 জন সদস্য। আমি, আমার হাজবেন্ড, আমার এক ছেলে এক মেয়ে, আমার শাশুড়ি মা, আমার জায়ের ছেলে। আলহামদুলিল্লাহ, খুব সুখী একটা পরিবার আমাদের। তো আমাদের পরিবারের সুখ দুঃখ হাসি কান্না প্রতিটা মুহূর্তেই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার নতুন পথ চলার আপনারা আশা করছি আমার সঙ্গী হয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সকাল সকালেই হচ্ছে একটু চা নাস্তা খেয়ে দোতলায় চলে এসেছি। আমাদের প্রত্যেক গৃহিণীরই কাজ ছাড়া তো কোনো কথাই নেই। ছেলে মেয়েদের সামলাতে হয়, বাসার কাজকর্ম সব করতে হয়, রান্নাবান্না তো আছেই। তো আমি দোতলায় এসেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বারান্দায় যে একটু কাপড় ছিল, শুকনো কাপড়, সেগুলো একটু উঠিয়ে নিয়েছি। আর ওয়েদারটা তেমন একটা তো ভালো না, 2-3 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রোদটাও তেমন উঠছে না। তো যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো একটু এনে ভাঁজ করে নিয়েছি। তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। এখানে এসে হচ্ছে সোফাগুলোতে একটু ধুলো পড়েছে, সেগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। অন্যদিকে কিন্তু আমাদের ছোট্ট ওহিটাও আমার সাথেই ছিল, সেও আমাকে মাশাআল্লাহ হেল্প করছিল। আর এপাশে দেখুন এই সোফাটায় বসে সে একটু লিখছিল আর কি, পড়াশোনা করছিল। আমাকে বলছে, মা আমি একটু পড়াশোনা করছি। তখন আমি বললাম তুমি একটু সাইড হও, আমি একটু সোফাটা ক্লিন করে নেই। তারপর হচ্ছে আমি ওকে একটু সাইডে রেখে সোফাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে আমরা মায়েরা যখন কাজ করি, ছোট বাচ্চারা কিন্তু তখন এসে হাজির হয়, আর ওই সময়টাই ওদের কাজই হচ্ছে আমাদের সাথে সাথে থাকা। তো বাচ্চা মানুষ, কিছু তো করার নেই, বাচ্চারা তো এরকম হবেই, স্বাভাবিক। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনাদের একটি মূল্যবান সময় বের করে প্লিজ সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রুমের ফার্নিচারগুলো মুছে নিয়েছি, আর এখন হচ্ছে একটু ঝাড় দিয়ে নিয়েছি। আর দোতলায় তেমন একটা ময়লাও হয় না, কারণ আমাদের তেমন একটা আসা হয় না। আর আমার কাছে মনে হয় যেহেতু রেগুলার যদি মপ করি, একদিন একটু হাত দিয়ে ভালো করে রুমগুলো মুছে নিলে ভালো হয়। তাতে করে মানে রুমগুলো একটু ভালোভাবে পরিষ্কার হয়। তো আজকে আমি হচ্ছে রুমগুলো ঝাড় দিয়ে তারপর হচ্ছে একটু হাতে রুমগুলো মুছে নিব। আর যে কোনো কাজে যদি একটু ভেবে রাখি বা পরিকল্পনা করে রাখি, তাতে এটা পরদিন করতে একটু সুবিধা হয়। আর হুট করে করলে হয়তো কোনোভাবেই কোনো কাজ গুছিয়ে করা যায় না। তো আমি হচ্ছে রাতে ভেবে রেখেছিলাম যে আমার টার্গেট থাকবে ইনশাল্লাহ সকালবেলায় নাস্তা করে হচ্ছে সকালে দোতলার কাজগুলো সেরে নিব। তো সেটাই আমি করে নিলাম। মাশাআল্লাহ, দেখুন আমার সবগুলো রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আজকে একটু আমাদের উপরে যে বেলকনিটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এত সুন্দর করে গুছানো দেখছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সে গুছিয়ে রেখেছে। সে অনেক শৌখিন, সবাই তার জন্য অনেক দোয়া করবেন। আর আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল গাছ আছে। তো যেহেতু আমার প্রথম ভিডিও, তো এটা আপনাদের সাথে আজকে আমি প্রথম শেয়ার করছি। যে কোনো কিছু একটু পরিষ্কার করলে তাতে দেখতে বসতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে একটু বেলকনিটা পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে একটু দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ। হালকা একটা বাতাস ছিল, এত ভালো লাগছিল। আর মাশাআল্লাহ গাছের ফুলগুলো হালকা বাতাসে দুলছিল, মানে বোঝানোর মতো নয়।
তো উপরের কাজটা শেষ করে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম রান্নার কাজে। আজকে দুপুরে হচ্ছে খাসির মাংস নিয়েছি, তো সেটা রান্না করব। আর অন্যদিকে কিন্তু আম্মু আমাকে কেটে বেছে রেডি করে দিয়েছিল। আর এদিকে হচ্ছে গরুর মাংস, আদা কুচি, শুকনো মরিচ, রসুন সব কিছু একসাথে একটু সিদ্ধ করে নিচ্ছি। আজকে হচ্ছে আম্মু একটু কাবাব বানাবে, তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সবে মাত্র কুরবানি ঈদ গিয়েছে, সবার বাড়িতেই তো কমার বেশি মাংস রান্না করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম কাবাব বানাবো, প্রত্যেক বছরই হচ্ছে ঈদের পরপরই আমরা হচ্ছে এক এক রকমভাবে আইটেম করি গরুর মাংস দিয়ে। কখনো সাদা মাংস রান্না করি, কখনো কাবাব বানাই, আর অনেক কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এদিকে কিন্তু আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আর এই যে এই পাশে হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছিলাম। যাই হোক, সেভাবে বিকেলে আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে রাতের একটি ভিডিও। তো দুপুরে রান্নার সময় যে আপনাদের বলেছিলাম যে একটু কাবাব বানানোর জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি, তো এদিকে কিন্তু ডালটা ব্লেন্ড করে নিয়েছি। আর সবগুলো উপকরণ নিয়েছি: ডিম, বিস্কিটের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো চিনি, ঘি, আর হচ্ছে পুদিনা পাতা কুচি। সবগুলো উপকরণ একসাথে এখন মিক্স করে নেবে। আর সবসময় হচ্ছে আম্মু কাবাব বানানোর সময় ঘিটা একটু বেশি ইউজ করে, যার যেটা আর কি অভ্যেস আর কি। মাশাল্লাহ কাবাবটা অনেক মজার হয়। তো এই পাশে কাবাব বানানোর আগে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আমার কাছে মনে হয় বাচ্চাদের খাওয়ানো বা খাওয়ানোর যে গোছানো গাছানো যেটা আছে একটু ঝামেলা মনে হয়। আর যে কোনো কিছু বানালে একটু সময় দিয়ে ধীরে সুস্থে বানালে সেটা ভালো হয়, আর একটু সময়টাও দিতে হয় ঠান্ডা মাথা রেখে। তো এদিকে হচ্ছে আমি সব কাজ সেরে গুছিয়ে বাচ্চাদেরকে ওর বাবার কাছে দিয়ে তারপর হচ্ছে আম্মুকে নিয়ে আমি একটু কাবাবটা বানাচ্ছিলাম। তো এপাশে হচ্ছে আম্মু ভালো করে পেঁয়াজের সব কিছু একটু পুদিনা পাতা কুচি, যেটা পেঁয়াজ সব কিছু একটু মেখে তারপর হচ্ছে ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেবে। তো এদিকে হচ্ছে আমি আর আম্মু কথা বলতে বলতে কাবাব বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কিছুটা কোট করা হচ্ছে আর কিছুটা এভাবে নর্মাল বানানো হবে, যেহেতু বাচ্চারা পছন্দ করে তো ওদের জন্য আর কি এক্সট্রা করে কোট করা হচ্ছে, আর আমাদেরটা নর্মালি করা হবে। তো আমরা যখন কাবাবটা বানাচ্ছিলাম বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, কিন্তু রাতের বেলা, আর ওই সময় আমার ফোনটা নিয়ে ভিডিও করার মতো অবস্থাও ছিল না। আর ঠান্ডা একটা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই তো আমাদের কাবাব বানানোর ফাইনাল লুক। আমাদের কাবাব বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।